ঠিক হয়ে যাবে। আর আপনি যদি কখনো চেপে টেপে রেখে দিয়ে আসেন, ওটা অটোমেটিক বন্ধ হয়ে আবার ওদের সেটিং অনুযায়ী চলতে থাকবে। সো এই জিনিসগুলো আসলে বিদেশের মার্কেটগুলোতে খুবই সুন্দর। আর মিডিয়া জগতে সবচেয়ে বড় এবং জনপ্রিয় মার্কেটই হচ্ছে এই ইপার মার্কেট, যেখানে আসলে আপনি আসলে পাবেন না মিডিয়া জগতে এমন কিছু নাই। সো আপনারা যদি কখনো ইতালিতে আসেন আর যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, আপনি এখান থেকে যা কিছু আছে সমস্ত কিছু আপনারা নিতে পারবেন এখান থেকে। সো এবার চলে আসলাম আইফোনের কাছে। আইফোন ওটা সম্ভবত 15 প্রো ম্যাক্স ছিল। সো যাই হোক, কপিরাইট সমস্যার কারণে আমি আসলে অনেক ধরনের ভিডিও করে দেখাতে পারিনি ভিতরে কি আছে না আছে। যাই হোক, সো এরপর আমরা চলে আসলাম ব্যালেন্ডারের কাছে। ব্যালেন্ডার বাসা বাড়িতে যাদের প্রয়োজন হয়, তো এইগুলো দেখার জন্য একটু এখানে আসলাম যে এখানে কী ধরনের ব্যালেন্ডার আছে না আছে। যদি এগুলো আমাদের আগে থেকে ঘোরা, তারপরে একটু ভ্লগ করার জন্য একটু আলাদাভাবে আসলাম এখানে। আর এখানে পাবেন না, বলছিলাম একটু আগে যে এখানে পাবেন না এমন কোনো ধরনের জিনিস কিন্তু এখানে নেই। আপনি এখানে আসলে সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে পাবেন। জুস বানানো থেকে শুরু করে একদম আপনার মুখে উঠিয়ে দেবে এমন যন্ত্রও কিন্তু এখানে আছে, কথার কথা আর কি। আর গাইস, আমার যত ধরনের ইলেকট্রিক যন্ত্রপাতি যা কিছু প্রয়োজন হয় না কেন, আমি সব সময় আমার জীবনে যা কিছু মিডিয়া জগতের কেনাকাটা করছি সব হচ্ছে এই মার্কেট থেকে কেনা। যেই মার্কেটটা আমার রক্তে রক্তে শিরায় শিরায় মিশে আছে। মানে এই মার্কেটটা এত সুন্দর একটা মার্কেট, যেই মার্কেটে আসলে আসলে আপনার ঘুরতে ঘুরতেই দিন কেটে যাবে। আপনি কোনো কিছু না কিনলেও আপনার মন চাবে যে এটা দেখি এটা দেখি এটা দেখি এটা দেখি। এবার আমরা চলে আসলাম বিভিন্ন ধরনের চুলের সেবা যত্ন করার জন্য যে ধরনের যন্ত্রপাতিগুলো লাগে সেই লাইনে আমরা এখন চলে আসছি। এরপর আমরা দেখলাম যে এখানে আছে চুল কাটার জন্য মেশিন। একটা মেশিন 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত একটা মেশিন আছে। আর এই মেশিনগুলো এখান থেকে আমার চুল কাটার কয়েকটা এখান থেকে আমরা মেশিন নিয়েছিলাম। আর মেশিনগুলো খুবই টেকসই এবং খুবই মজবুত। সব ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি যেমন তারা বলে ঠিক তেমনই এখানের মেশিনগুলো ঠিকঠাকভাবে চলে। এরপর এখানে বিভিন্ন ধরনের শেভ করার মেশিন আছে। চুল ছোটো বড়ো কাটার জন্য যত ধরনের মেশিন এখান থেকে প্রয়োজন হয় সব নামি দামি ব্র্যান্ডের মেশিন এখানে আছে। প্রত্যেকটার দাম কম বেশি আছে, 60 ইউরো, 70 ইউরো, 80 ইউরো, 100 ইউরো, 120, 30, অর্থাৎ 15, 20, 25,000 টাকা পর্যন্ত এখানে একটা মেশিন আছে। আবার চাইলে একটু লো প্রাইসের মধ্যেও কিনতে পারবেন। সো লো প্রাইস থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত এখানে মেশিন আছে। যার যে ধরনের মেশিন প্রয়োজন হয় আপনারা চাইলে এখান থেকে কিন্তু নিতে পারবেন। আর প্রত্যেকটার প্রাইস কিন্তু এগুলোর নিচে লেখা আছে। গাইজ, এটা কিন্তু কোনো ধরনের বিজ্ঞাপন ভিডিও না, জাস্ট আমি এখানে ভ্লগ করার জন্য আসলাম এবং আপনাদের মাঝে দেখালাম। সো ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা এই পর্যন্ত এই ভ্লগগুলো পার্ট টু পার্ট দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, যারা এই পর্যন্ত ফেসবুক থেকে প্রতিটি পার্ট আমার ভ্লগগুলো দেখছেন এবং সাপোর্ট করছেন। ধন্যবাদ সবাইকে। সো এরপর আমরা প্রত্যেকটা মেশিন এখান থেকে ঘুরে ফিরে দেখলাম। আর আমার ছোটো ভাই এই মার্কেটে আসার পর তার মাথাটাই একদম ঘুরে যায়। এই মেশিনটা আমরা আগের বার নিয়েছিলাম, এটার দাম সম্ভবত এখানে 40 ইউরোর মতো হবে। এটা আমরা গতবার না হলেও আর বছর খানিক আগে আমরা এখান থেকে এই মেশিনটা নেই। এরপর আমার ছোটো ভাই আমাকে ডাক দিয়ে বললো যে ভাইয়া আমরা এই মেশিনটা এখান থেকে নিয়েছিলাম। আমরা বললাম যে হ্যাঁ, আমাদের বাসায় এখনও এটা আছে। এরপর আমরা দেখলাম যে চুলকে মোড়ানোর জন্য যত ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয় সব ধরনের যন্ত্রপাতি এখানে আছে। এছাড়াও দেখলাম যে এখানে মানুষের শরীরে লেজার করে সম্ভবত এগুলো দিয়ে। আমি ঠিকভাবে জানিনি বা আমি কখনো করাইনি। আমি জাস্ট দেখলাম যে বিভিন্ন ধরনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লেখা আছে, মানে অর্থাৎ শরীরের বিভিন্ন স্থানে তারা এগুলো দিয়ে লেজার করে। উপরে একটা লাল বাতির মতো আছে, এগুলো দিয়ে সম্ভবত গায়ে দিলে পটপট শব্দ হয় বা এরকম ধরনের কোনো ধরনের শরীরের চিকিৎসা করা। আমি আগে কখনো করিনি, জাস্ট দেখলাম ওটার দাম ছিল প্রায় 450-500 ইউরোর মতো। এরপর আমরা চলে আসলাম ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার জন্য। মানে এই মার্কেটটার মধ্যে না এমন কোনো ধরনের জিনিস নাই যেখানে না আছে। আপনি এখানে ঘর ঝাড়ু দেওয়ার জন্য মেশিনগুলো একদম ঘরে ঝেড়ে দেবেন, পুরো ঘরকে ঝাড়ু দেওয়ার পরে আপনার কাছে এসে পৌঁছাবে। এরপর আপনি ওটাকে পরিষ্কার করবেন, বাস শেষ। আপনি যদি চান আপনার হাত দুটোকে একদম হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রেখে আপনার ঘরের কাজ করবেন, তাও চাইলে আপনি পারবেন। যাই হোক, কথার কথা ছিল এটা। মানে এখানে এমন কোনো ধরনের জিনিস নাই যে বাসা বাড়ির জন্য না আছে। আপনি অনেক ধরনের কাজকে আপনার সহজ করে দেবে এই ধরনের ইলেকট্রিক যন্ত্রপাতি। সো আজকাল আধুনিক যুগে এসেও মানুষের আসলে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই যে ঘর বাড়ি কে পরিষ্কার করবে, কে ঝাড়ু দেবে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে যেহেতু প্রতিটা বাসা বাড়িতে মানুষ আসলে কাজের লোক রাখে না, সো এই জন্য এইসব দেশে বেশি ব্যবহৃত হয় এগুলো। কারণ এই সব দেশের মানুষেরা খুবই আসলে ব্যস্ত। ওরা সবসময় আসলে ওদের দেশের বিভিন্ন ধরনের বিজনেস, ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে থাকে। সো বাসা বাড়ির দিকে নজর দেওয়ার জন্য খুব একটা ওদের সময় থাকে না, যার জন্য ওরা আসলে এগুলো ব্যবহার করে। এরপর আমার ছোটো ভাই দেখলাম যে একটা কম্পিউটার একদম A to Z সেট করা আছে এখানে একটা কম্পিউটার। এরপর ছোটো ভাই একটু চাপাচাপি করলো। আর এগুলোর এক একটা প্রাইস এক এক রকম। এখানে যে পাশে একটা সিপিইউ না যেন কী বলে, এটার দাম হচ্ছে 600 ইউরোর মতো, অর্থাৎ বাংলাদেশি টাকায় সম্ভবত 80,000 টাকার মতো দাম হবে। এরপর ছোটো ভাই অনেকক্ষণ ধরে চাপাচাপি করলো। যাই হোক, খুব একটা ঠিকঠাকভাবে কম্পিউটার খুলতে পারলো না, অনেক ধরনের সেটিংয়ের বিষয় আছে। এরপরে আমরা চলে আসলাম মাউসের কাছে। আর এখানে বিভিন্ন ধরনের মাউস আছে, যে মাউসগুলো আসলে আমি আগে কখনো দেখিনি এই মার্কেট ছাড়া। এক একটা মাউস আছে মানে কাসিম কসব এগুলোর মতো ডিজাইন করা এক একটা মাউস আছে। আবার জাল ভিতরে একদম ইঞ্জিন উপর থেকে দেখায় এমন ধরনের মাউসও এখানে আছে। সো এরপর আমরা আসলাম ক্যামেরার কাছে। ক্যামেরা, সো আগেরবার আমি এখানে যখন আসছিলাম তখন আসলে সোনি ZV-E10 নামের একটা ক্যামেরা এখানে দেখছিলাম, বাট এখন আর সেই ক্যামেরাটা এখানে নাই। অনেকক্ষণ খোঁজাখুঁজি করছিলাম। আমার যদি পরবর্তী কোনো এক সময় আমি যদি ক্যামেরা কিনি তাহলে সোনি ZV-E10 এই ক্যামেরাটা কেনার সম্ভাবনা আছে, বাট এবার এখানে এসে কোনো ধরনের ক্যামেরা দেখতে পেলাম না।